এখানে সমস্ত কাজ করার জন্য কার্ট্রেজ বা এক্সপ্লোসিভ বা বারুদ ফায়ার করে তার গ্যাস প্রেসারকে ব্যবহার করা হয়। সেই জন্য এটা খুবই ডেঞ্জারাস এবং রিস্কি প্রক্রিয়া। পুরো ইজেকশন প্রক্রিয়াটাকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। 1 নম্বর ইজেকশনের প্রস্তুতি বা প্রিপারেশন ফর ইজেকশন, 2 নম্বর ইজেকশন এবং 3 নম্বরে প্যারাসুট খোলা বা ডিপ্লয়মেন্ট অফ প্যারাসুট। ইজেকশনের প্রস্তুতি: পাইলট ফায়ারিং হ্যান্ডেল টানতেই প্রায় একই সাথে 3 জায়গাতেই ইলেকট্রিক সাপ্লাই যায় এবং সেখানে একটি করে কার্ট্রেজ ফায়ার করে। এই 3টে জায়গা হলো হেলমেট, শোল্ডার রেস্টেন গান এবং ক্যানোপি জেটিসানিং গান। ইজেকশনের সময় পাইলটের হেলমেটের ভাইজার যদি খোলা থাকে, হেলমেটের ভিতরে একটা ছোট্ট কার্ট্রেজ ফায়ার হয়ে সেটাকে নামিয়ে দেয়। এরপর ফায়ার হয় শোল্ডার রেস্টেন গান। শোল্ডার রেস্টেন গানের 2টি কাজ আছে। প্রথম কাজটি হলো এটা পাইলটের হার্নেসকে টাইট করে তাকে সিটের সাথে প্রায় বেঁধে ফেলে। পাইলটের হার্নেস যদি লুজ থাকে বা পাইলট যদি সামনের দিকে ঝুঁকে থাকে, তাহলে তার স্পাইনাল কর্ডে চোট লাগার প্রবল সম্ভাবনা থাকে। একই সাথে এটা আর্মস গার্ডকে নামিয়ে আনে, যাতে ইজেকশনের সময় পাইলটের হাতে কোনো চোট না লাগে। এরপর ফায়ার হয় ক্যানোপি জেটিসানিং গান। এর গ্যাস প্রেসারে 2টো জ্যাক এক্সটেন্ড বা সম্প্রসারণ হয় এবং ক্যানোপিকে খুলে ফেলে দেয়। প্রচণ্ড হাওয়ার গতিও এই কাজে সাহায্য করে। ক্যানোপি উড়ে যাওয়ার সময় সিটকে একটা সিগন্যাল দিয়ে যায় যে ক্যানোপি ক্লিয়ার হয়ে গেছে। এই সিগন্যাল পাওয়ার পরেই দ্বিতীয় স্টেজ অর্থাৎ ইজেকশন সম্ভব। তা নাহলে ইজেকশন প্রক্রিয়া এখানেই থেমে যাবে, আর এগোবে না। এবার দ্বিতীয় স্টেজ বা ইজেকশন। এখানে মেন গান ফায়ার করে সিট এবং পাইলটকে কেবিন থেকে উপরের দিকে যথেষ্ট গতিতে বার করে দেওয়া হয়। মেন গানে মূলত 2টো টিউব থাকে, একটি ইনার, অন্যটি আউটার। এরা একে অপরের উপর অবাধে স্লাইড করতে পারে। এদের বাইরের দিকের মুখ দুটো বন্ধ থাকে। টিউব দুটোর মাঝখানে থাকে একটা ইলেকট্রিক্যাল কার্ট্রেজ। একটা টিউব কেবিনের মেঝের সাথে লাগানো থাকে, অন্য টিউবটা লাগানো থাকে সিটের সাথে। ভিতরের কার্ট্রেজটা ফায়ার হলে তার গ্যাস প্রেসার 2টো টিউবকে আলাদা করে দেয় এবং একটি টিউব সিটকে নিয়ে উপরে চলে যায়। কিন্তু এই গতি আজকের অতি গতিসম্পন্ন বিমান থেকে সিটকে বার করার জন্য যথেষ্ট নয়। সিটকে আরও গতি দেওয়ার প্রয়োজন। তাই সিট যখন ককপিট ছাড়ার মুখে পৌঁছায়, তখন সিটের নিচে লেগে থাকা রকেট মোটর ফায়ার হয়। এটা সিটকে আরও গতি প্রদান করে এবং সিট ও পাইলটকে বিমান থেকে ক্লিয়ার করে দেয়। এটাকে বলা হয় লেগ স্ট্র্যাপ। এটার একটা প্রান্ত সিটের সাথে লাগানো থাকে, অপর প্রান্তটা কেবিনের মেঝের সাথে লাগানো থাকে। সিটটা যখন উপরের দিকে যেতে শুরু করে, এটা পাইলটের পাকে ভাঁজ করে সিটের সাথে লাগিয়ে নেয়, যাতে পাইলটের পায়ে কোনো চোট না লাগে। বিমান মাটিতে পড়ে ক্র্যাশ হয়ে যায়। পাইলট যতক্ষণ কেবিনের ভিতরে ছিল, তার নিঃশ্বাসের জন্য অক্সিজেন বিমান থেকে আসছিল, কিন্তু ইজেকশনের পর তার সিট থেকে আসে। সিটের ভিতরে যে অক্সিজেন সিলিন্ডারটা থাকে, সেটা জাগার অভাবে অত্যন্ত ছোট লাগানো থাকে। এর সাহায্যে পাইলট মাত্র 4-5 মিনিটই নিঃশ্বাস নিতে পারবে। এর কারণে অনেক উচ্চতায় ইজেকশন হলে সেখানে পাইলটের প্যারাসুট খোলে না। এই সময় পাইলট ও সিটের ফ্রি ফল হয় বা অবাধ অবতরণ। এইভাবে পাইলটকে খুব তাড়াতাড়ি নিচে নিয়ে আসা হয় ঘন হাওয়াতে। সিটের মধ্যে একটা হাইট সেন্সিং ডিভাইস বা উচ্চতা মাপার যন্ত্র থাকে। সিটের উচ্চতা যখন 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে চলে আসে, তখন এই যন্ত্রটি প্যারাসুট ডিপ্লয়মেন্ট মেকানিজম বা প্যারাসুট খোলার যন্ত্রের কার্ট্রেজটাকে ফায়ার করে। তার ফলে পাইলটের প্যারাসুট খুলে যায় এবং একই সাথে সিট পাইলট থেকে আলাদা হয়ে পড়ে যায়। পাইলট তার প্যারাসুটের সাহায্যে মাটিতে নেমে আসে এবং সিটটা আলাদাভাবে এসে মাটিতে পড়ে। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিবেচনা করবেন। এটা আমাকে আরও এইরকম ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।